নমস্কার, আমি অনু আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করতে চলেছি মটর পনির। তো ফার্স্টে আমরা সব কিছু ভেজিটেবলস যা যা দেওয়া হবে সেগুলোকে কেটে নেব। যেমন টমেটোগুলো আমাদেরকে এরকমই ছোট ছোট স্লাইসে কেটে নিতে হবে। অনেকটা পরিমাণেই টমেটো লাগবে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি 200 গ্রাম পনিরের জন্য 3টে মিডিয়াম সাইজ টমেটোকে ভালো করে কেটে নিচ্ছি। টমেটোর পরে নিজে যতটা ঝাল খেতে পারবে সেই অনুসারে লঙ্কা নিয়ে নিতে হবে। লঙ্কাগুলোকে অল্প করে চিড়ে দিতে হবে যাতে তেলে দেওয়ার পর লঙ্কাগুলো না ফাটে। আমি এখানে 3 থেকে 4টে লঙ্কা ব্যবহার করছি মিডিয়াম ঝাল হবার জন্য। তারপর সামান্য পরিমাণ আদাকেও ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর আমরা যেগুলোকে কেটেছি সেগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। একটা বাটির মধ্যে জল দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর গ্যাস অন করে গ্যাসের ওপরে কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে 1 থেকে 2 চামচ সাদা তেল। তারপর কিন্তু তেলটাকেও একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর যে উপকরণগুলো আমরা ধুয়ে রেখেছিলাম মানে টমেটো, কাঁচা লঙ্কা এবং আদাটা সেই তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে এবং লো আঁচে উপকরণগুলোকে ভালো করে ভাজতে হবে। বারবার নাড়াচাড়া করে ভালো করে এই উপকরণগুলোকে ভেজে নিতে নিতে আমরা কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে সন্দক নুন দিয়ে দেবো। যেহেতু আমি আজকে উপোস করেছি এবং উপোসের জন্য এই রান্নাটা করছি, তাই আমি এখানে সন্দক নুন ব্যবহার করেছি। তোমরা নর্মাল যে নুন খাও সেই নুনও ব্যবহার করতে পারো। সামান্য নুন দেওয়ার জন্য এই জন্যই দেওয়া হয় যাতে টমেটো এবং বাকি উপকরণগুলো ভালো করে সেদ্ধ। ভালো করে নাড়াচাড়া করানোর পর একটুখানি ঢাকনাটা লাগিয়ে দিলাম যাতে উপকরণগুলো ভালোভাবে। দেখো আমার মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে খুন্তি দিয়ে এরকম করে ভেঙে নিতে হবে এবং এতে বোঝাও যাবে যে উপকরণগুলো সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে ভাজা ভাজা হয়ে আসার পর এগুলোকে আমরা একটা থালার মধ্যে তুলে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো।
এই সমস্ত উপকরণগুলোকে তুলে নেওয়ার পর এগুলোকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ। তার মধ্যে চলো বাকি কাজটা সেরে আসি। আমাদের এখানে সবথেকে ভালো দুধ বা পনিরের মধ্যে সুধা ব্র্যান্ডেরই পাওয়া যায়। খোলা পনির পাওয়া যায় না যে কোনো দোকানের। তোমরা যে কোনো পনির ইউজ করতে পারো, খোলা চাইলে খোলাও ইউজ করতে পারো বা প্যাকেট পনিরও ইউজ করতে পারো। তো আমি ফার্স্টে 200 গ্রাম পনিরকে খুলে ভালো করে আমার ইচ্ছা মতো সাইজে কেটে নিয়েছি। আমার মতে একটু মিডিয়াম সাইজে কাটলে কি হয় যে পনিরটা যখন আমরা ভাজবো তখন পনিরটা ভেঙে যাবে না। খুব ছোট ছোট পনির কাটলে কিন্তু ভাজবার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই জিনিসটা জেনে রাখবে যে অনেকে আছে পনির ভাজার পর সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখে, কিন্তু তোমরা যদি প্যাকেট পনির ইউজ করো সেই পনিরটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো নরম হবার জন্য। বা যদি তোমরা নর্মাল দোকান থেকে আনা খোলা পনির ইউজ করো তাকে কিন্তু জলে ভিজিয়ে রেখো না, কারণ সেটা একদম টাটকা থাকে এবং সেই পনিরটা জলে ভেজালে সেটা কিন্তু চিমড়ো হয়ে যাবে। তাই জন্য তোমরা যদি প্যাকেট পনির ইউজ করো তাকেই জলে ভিজিয়ে রাখবে। দেখো আমার পনিরগুলোকে কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পনিরের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নেব। দেখো এরপর পনিরের মধ্যে আমি সামান্য সন্দক নুন দিয়ে নিচ্ছি, যাতে নুনটা পনিরের ভিতরে ভালো করে ঢুকে যায়। এইভাবে পনির ভাজবার সময় তোমরা যদি নুন হলুদ মাখিয়ে নাও তাহলে কিন্তু পনিরের ভিতরে নুনের খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। নুন এবং সামান্য পরিমাণ হলুদ নিয়ে আমি পনিরটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব হালকা হাতে পনিরগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবে। যদি তোমরা খুব জোরে জোরে মাখাতে যাও তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। এরপর কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে পনিরগুলোকে এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, ভিডিওতে দেখো আমি যেমন তেল দেওয়ার পর কড়াইটাতে তেলটা গরম হবার পর কড়াইটার চারদিকে তেলটাকে বুলিয়ে নিচ্ছি। এইভাবে যদি তোমরাও কড়াইয়ের চারদিকে তেলটাকে বুলিয়ে নাও তাহলে কিন্তু পনিরগুলো তোমার কড়াইয়ের চারদিকে লেগে যাবে না। খুব সহজেই পনিরটাকে তুমি পাল্টাতে পারবে এবং পনিরের পিসগুলো ভেঙেও যাবে না। আর হ্যাঁ, তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে। হালকা গরম করা বা কাঁচা তেলে যদি পনির দেওয়া হয় তাহলেও কিন্তু পনিরটা কড়াইয়ের সাথে লেগে লেগে যাবে। এতে তোমাদের পনিরের পিসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। তো পনিরটাকে আমাদের বাড়িতে সবাই একটু বেশি ভাজা পছন্দ করে, তাই আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একটু কমও ভাজতে পারো। দেখো আমার পনিরগুলো খুব সুন্দর বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। বাকি আগে যে মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সেই মশলাটাকে আমি ফার্স্টে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে পোস্ত। 2 থেকে 3 চামচ, ছোট চামচের দেখো আমি যেমন দিচ্ছি এরম পরিমাণে পোস্ত দিলেই চলবে। পোস্তর সাথে সাথে আমরা দিয়ে দেবো 6-7টা কাজুর দানা। এই কাজুটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের পনিরের তরকারির মধ্যে। এটা কিন্তু খুবই অপশনাল, কাজুটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তিল।
দেখো সামান্য পরিমাণে সাদা তিল দেওয়ার পর আমি কিন্তু ভালো করে এই পেস্টটা বানিয়ে নেব। এমনভাবে পেস্ট করতে হবে যাতে এর মধ্যে যেন কোনো লাম্পস বা দানা না থাকে। খুব সুন্দর করে আমাদেরকে এই পেস্টটা তৈরি করে নিতে হবে। আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে সামান্য কিছুটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে এখন এই টাইমে আমাদের এখানে মটরশুঁটি কিনতে পাওয়া যায় না, তাই প্যাকেজিং মটরশুঁটির একটি প্যাকেট খুললাম এবং খুলে কিন্তু এটা ডাইরেক্ট তেলে দিয়ে দিতে হয়। এগুলো ওয়াশ করতে নেই, ওয়াশ করলে কিন্তু খুব খারাপ লাগে টেস্টটা খেতে, এবং এর প্যাকেজিংয়ে লেখাও থাকে যে এগুলো ওয়াশ করতে নেই। তো ডাইরেক্ট আমি মটরশুঁটিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই দেখো মটরশুঁটিটা তেলের মধ্যে দিয়ে দিতে কিরম ছিটকে ছিটকে বেরোচ্ছে। এটাই তোমরা ভয় পাবে না, গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবে এবং সুন্দর করে ঢাকা দিয়ে দেবে, তাহলে কিন্তু এটা ফেটে তোমাদের হাতে বা কোথাও লাগবে না। তারপর হালকা করে মটরশুঁটিগুলোকে ভাজা ভাজা করে নেড়ে নেবে। এরপর স্বাদ অনুসারে আমরা মটরশুঁটির মধ্যে নুন দিয়ে দেব। আমি এখানে 2 থেকে 3 টিস্পুন নুন ব্যবহার করেছি, সন্দক নুন। তোমরা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারো। তারপর মটরশুঁটিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যাতে এর ভেতরের কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। মটরশুঁটিটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো। মটরশুঁটিটা ভাজতে ভাজতে এর মধ্যে আমরা হলুদ অ্যাড করে দিলাম, যাতে হলুদটাও আগে থেকে ভাজানো হয়ে যায়, না হলে পরে হলুদ অ্যাড করলে কিন্তু হলুদের একটা কাঁচা কাঁচা ভাব তোমাদের রান্নায় থেকে যাবে। মটরশুঁটিটাকে ভালো করে ভাজানো হয়ে গেছে। এরপর যে মশলাটার পেস্ট করেছিলাম সেই মশলাটাকে ঢেলে দিচ্ছি আমরা মটরশুঁটির মধ্যে। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই মশলাটাকে। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকতে হবে, না হলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই গ্রেভিটা অনেকটাই মোটা হয়। তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটার থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে। দেখো আমি যেরকম কষিয়ে নিচ্ছি তোমরা ওরকমই কষিয়ে নেবে। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, মানে বলতে পারো 1 টেবিল স্পুন চিনি। চিনিটা অ্যাড করলে কিন্তু তোমাদের তরকারিটার খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে। চিনিটাকেও মশলাটার মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি দেখো। তারপরে আমরা অ্যাড করছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো লঙ্কাটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো বা নাও ব্যবহার করতে
আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর পনিরগুলো দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে, যাতে মশলার ফ্লেভারটা ভালো করে পনিরের মধ্যে ঢুকে যায়। পনির দিয়ে কষানো হয়ে গেলে এরপরেতে অ্যাড করে দিতে হবে জল। আমি আমার যতটা গ্রেভি দরকার সেই হিসাবে জল অ্যাড করছি, এবং একটু বেশি জল অ্যাড করবে, কারণ এই ঝোলটাকে আমাদের ফুটিয়ে মটরশুঁটিটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। তাই একটু বেশি জল অ্যাড করবে, যাতে ঝোলটা ফুটে এলে তোমার যতটা গ্রেভি দরকার সেই প্রয়োজনে গ্রেভি থেকে যায়। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা বন্ধ করে দিলাম। এরপর ফুটে এলেই আমাদের কিন্তু পনির রেডি হয়ে যাবে। দেখো, ঢাকনা দিয়ে 5 মিনিট ফোটানোর পর কিন্তু আমাদের গ্রেভিটাও মোটা হয়ে গেছে। আর একটু টেস্ট হওয়ার জন্য আমি কিন্তু আমুলের পাউডার মিল্ক এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমুলের পাউডার মিল্কটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মিল্কটা দেওয়ার পর এর মধ্যে কোনো লাম্পস না তৈরি হয়, বা মিল্ক মানে গুঁড়ো দুধটা জমাট না বেঁধে যায়। পাউডার মিল্কটা ভালো করে মেশানোর পরে আমরা অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কাস্তুরি মেথি। কাস্তুরি মেথিটাকে হাতের মধ্যে ডলে ডলে মেশাতে হবে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেখো, আমি যেমন ডলে ডলে দিচ্ছি, এরকম করে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে আমরা দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা এবং কাস্তুরি মেথিটা একদমই অপশনাল, দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগবে। তোমরা না চাইলে স্কিপ করতে পারো। ধনেপাতাটাকে কেটে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপর কুচি কুচি করে, বা আমি যেমন কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি সেরকমভাবে তোমরা তোমাদের তরকারিতে দিয়ে দিতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। এটা কিন্তু নিরামিষ দিনে খাবার জন্য একদম বেস্ট রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও এরকম নতুনত্ব রেসিপি দেখতে পাবে। কমেন্ট করো এবং একটা লাইক করে দিও। ঠিক আছে, আজকের মতো এইটুকুই দেখালাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।